ওকে, এই ভিডিওতে আমি কয়েকটা জিনিস দেখাবো যে আমরা যেসব এআই মডেলগুলো জেনারেট করছি। সো এই এআই মডেলগুলো দিয়ে আমরা আসলে কি করতে পারি, বা আমরা এইগুলোর উপরে যে পরবর্তীতে কাজগুলো আসে সেইগুলো আমরা কি ধরনের কাজ করে থাকি। সো খুবই ইজি, আমরা জাস্ট কয়েকটা টুলসের মাধ্যমে এই জিনিসগুলো করে থাকি। সো আমরা যেহেতু মোটামুটি বেসিক নিয়ে কাজ করে আসছি, সো এখন একটু অ্যাডভান্স শেখার সময়। সো আমরা একটু দেখার চেষ্টা করি যে সেটা কিভাবে আমরা করতে পারি। সো এখানে অলরেডি আমরা যদি দেখি, লেটস সে এই মডেলটার ক্ষেত্রে আমাদের এটা এআই দিয়ে জেনারেট করা একটা মডেল। ওকে, সো এটা আমাদের এআই জেনারেটেড মডেল। তো এখন আমরা এটার সঙ্গে কী করতে পারি? সো আমাদের যে কাজ ছিল সেটা হচ্ছে, এটা নর্মাল একটা হুডির অর্ডার। সো ক্লায়েন্ট হুডি সেল করছে। তো এখন আমরা তো নর্মালি হুডি জেনারেট করতে পারি, কিন্তু এআই তো আর আমাদের যেসব পার্সোনালাইজড লগো সেগুলো জেনারেট করতে পারে না। সো আমাদেরকে কী করতে হবে? আমাদেরকে তাদের ব্র্যান্ডিংটা করে দিতে হবে। সো এআই সব কিছু পারলেও এই জিনিসগুলো সে করতে পারে না। তো ফার্স্ট অফ অল ভেরি সিম্পল, আমরা এখন পর্যন্ত মনে হয় 20টার উপরে অর্ডার কমপ্লিট করেছি যেগুলোতে জাস্ট আমাদেরকে লগো প্লেস করতে হয়। তো এখন আমরা যদি আমাদের জাস্ট কমন সেন্স কাজে লাগাই যে এখন কী টাইপের আমরা লগো এখানে প্লেস করব, বা একটা লগোর সাইজ কেমন হতে পারে। সো আমরা যদি আমাদের এক্সপিরিয়েন্স অনুযায়ী একটু চিন্তা করে দেখি, তাহলে আমরা যেটা বুঝতে পারবো যে আমরা অলওয়েজ টি শার্ট পরি বা হুডি পরি। তো হুডিতে কী টাইপের ডিজাইন থাকে? যদি লগো হয়, লগো সবসময় কোথায় থাকে? লেফট পাশে থাকে। আমার মতে আমি আজ পর্যন্ত এমন কোনো টি শার্ট পরি নাই যেটাতে ডান দিকে কোনো লগো আছে। সো লগো অল টাইম কোথায় হয়? বামে, জাস্ট এই বুকের উপরে, চেস্ট বরাবর এইখানে। সো এই জায়গাতে অলওয়েজ লগো হয়ে থাকে যদি সেটা কোম্পানির ব্র্যান্ডিং হয়ে থাকে। তাহলে এটা সাইজ কেমন হয়? কখনোই কোনো কোম্পানির লগোটা এতটাও বড় হয় না। তো এটা সম্পূর্ণ একটা মোটামুটি একটা কাস্টমাইজেবল একটা মানে ইয়া হয় আর কি, যেটা শ্যুট করে ডিজাইনের সঙ্গে। তো সামথিং লাইক দ্যাট, এইরকম। আর যদি এটার প্লেসমেন্টটা খুঁজি তাহলে কেমন হয়? একদম বুক বরাবর হয়। তাহলে একটু কর্নার, মানে এইরকম একটা পজিশনে গিয়ে আমাদের সকল লগোগুলো থেকে থাকে। সো এটা হচ্ছে জাস্ট যদি লগো থাকে তাহলে। এখন অনেক সময় কি হয়? অনেক সময় থাকে না যে হুডির সামনে বড় কিছু ডিজাইন থাকে, বা এটা হুডিতে অনেক সময় থাকে না, ম্যাক্সিমাম ক্ষেত্রে টি শার্টে থাকে। সো একটা ভিডিও দিয়ে আমরা কি করতে পারি? অনেক কিছু কভার করতে পারি। সো এটার জন্য আমরা যদি লেটসে এখানে আর কি হতে পারতো, এই ফ্রন্ট যেসব ডিজাইনগুলো আমাদের, ডিজাইন কয় রকমের হয়ে থাকে মেইনলি আমরা যেমন প্রোভাইড করছি, যেমনটা সেটা হচ্ছে ফ্রন্ট ডিজাইন অ্যান্ড ব্যাক অ্যান্ড যে কোনো একটা সাইড থেকে একটা শট নেওয়া হবে আর কি, অ্যাঙ্গেল শট। তো তাহলে আমরা ফ্রন্ট যদি কভার করতে চাই, তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি চেস্টে একটা লগো থাকছে। আর আরও একটা থাকতে পারে কিভাবে? আরও একটা থাকতে পারে যে মিডিল বরাবর একটা জাস্ট বড় করে, মানে সামথিং লাইক দ্যাট। সো এইরকম। সো এইরকম একটা লগো থাকতে পারে। তো আমরা এটাকে টান দিয়ে যদি একটু বড় করি, তাহলে এটা এইভাবে থাকছে, তাই তো? এইভাবে থাকছে। সো হয় এরকমটা থাকবে চেস্টে, না হলে এরকম একটা থাকবে, সেটা টি শার্টে হতে পারে বা হুডিতে হতে পারে বা যে কোনো হটেভার যাই হোক না কেন। তো এইভাবে আর কি আমাদের লগোটা আসলো। তো এখন আমরা লগো কীভাবে প্লেস করতে পারি? সো যে কোনো জায়গা থেকে আমরা লগো, ম্যাক্সিমাম ক্ষেত্রে তো ক্লায়েন্ট পাঠিয়ে দিচ্ছে। সো আমরা ওই লগোটাকে, সেটা হতে পারে অনেক সময় আমরা কি করি, লগো মানেই পিএনজি হয়, সেটার ব্যাকগ্রাউন্ড থাকে না। কিন্তু যদি ব্যাকগ্রাউন্ড থাকে তাহলে আমরা কি করতে পারি? তাহলে আমরা সেটার ব্যাকগ্রাউন্ডকে রিমুভ করে ফেলবো। রিমুভ করে নিয়ে পিএনজি করে তারপরে আমরা এখানে প্লেস করব। ওকে, তাহলে আমরা এখন মোটামুটি কভার করে ফেলছি, বাট আরেকটা জিনিস ছাড়া পড়ছে। অনেক সময় কিছু কিছু টি শার্ট বা হুডি যেগুলো ফুল হাতা হয়, সেইগুলোতে কি হয়, হাতের উপরে কিছু লগো থাকে, মানে অ্যাঙ্গেলভাবে থাকে, যে হাতের মিডিল বরাবর পড়লে সেটা বাইরে থেকে দেখা যায়, এরকম থাকে। তো যদি থাকে তাহলে আমরা এই এরিয়াটাকে কভার করতে পারি। এখানে একটা নতুন লেয়ার নিতে হবে। দেন আমরা কি করতে পারি, এই জায়গাটুকুর মধ্যে থাকতে পারে না, এতটুকুর মধ্যে ম্যাক্সিমাম ক্ষেত্রে লগোগুলো থেকে থাকে। তো ঠিক আছে, আমরা এই জায়গাগুলোতে লগো মেইনলি বসতে পারি, এটা নিয়ে আমরা আলোচনা করলাম। তাহলে এখন আমরা দেখব যে আমরা লগোগুলো প্লেস করব কিভাবে যে কোনো ডিজাইনের উপরে। তাহলে আমরা এখন এইটা আলাদা একটা পার্টে আমরা সেটা নিয়ে আলোচনা করছি। সো আমি এটাকে হাইড করে দিলাম। সো এখন আমি একটা লগো খুঁজে বের করব। আমার কাছে আছে কিনা আমি জানি না, বাট চেষ্টা করে দেখি যে কোথা থেকে কালেক্ট করা যায়। সো আমরা এই যে এখানে একটা লগো আছে। সো এই লগোটা, আচ্ছা এটা নিয়ে আমরা পরে আলোচনা করি। আমি একটু ফ্রন্টের লগো দেখি যেটা একটু ছোট টাইপের। ওকে, এখানে
ম্যাক্সিমাম ক্ষেত্রে লগো ডিলিট করে ফেলেছি। আচ্ছা, আমি একটা গুগল থেকে লগো ডাউনলোড করি, অথবা আমাদের 3 ক্রিয়েশনের লগো আমরা ইউজ করতে পারি। ওকে, জাস্ট গুগল করলাম, দেন আমরা এখানে গেলাম, এখানে যাওয়ার পর আচ্ছা এখানে আমাদের ছোট লগোটা নাই, আমরা এটা বাদ দিলাম। দেখি এখানে ইমেজ সার্চ করে যদি পাই, ওকে ইমেজেও পাচ্ছি না, বাট কালোটা পাইছি। সো আমরা এই কালোটাও চাইলে ইউজ করতে পারি, অথবা আমরা এটা ব্যবহার করতে পারি। এটা একটা বাইরের লগো। সো এখন এই লগোটাকে আমরা কিভাবে বসাবো? সো ক্লায়েন্ট আমাকে জেপিজি লগো, আমি আগেই গত ইয়াতে বলেছিলাম যে জেপিজি মানে সেটার ব্যাকগ্রাউন্ড থাকবে, আর যদি সেটা পিএনজি হয় তাহলে সেটার ব্যাকগ্রাউন্ড থাকবে না। সো আমরা এটাকে কিভাবে এখন প্রসেস করি? লগো মানেই হচ্ছে সেটার কোনো ব্যাকগ্রাউন্ড থাকবে না, কারণ আমরা সেটাকে যে কোনো জায়গাতেই প্লেস করতে পারবো। আর আমি সেদিন বলেছিলাম পিএনজি মানে কি, পোর্টেবল গ্রাফিক্স নেটওয়ার্ক। সো আমরা এটাকে পোর্টেবলি যে কোনো জায়গাতে ইউজ করতে পারি, বাট এখানে তো এখন হোয়াইট ব্যাকগ্রাউন্ড আছে। সো আমি যদি বলি যে আমি এটাকে এখানে ইউজ করব, তাহলে দেখি আমরা এটাকে পারি কি না। সো এইটা কখনো এইভাবে থাকে, এখানে একটা হোয়াইট ব্যাকগ্রাউন্ড আছে, এটা কিন্তু আমার লগোর কোনো পার্ট না যে এখানে হোয়াইট ব্যাকগ্রাউন্ড থাকবে। তাহলে আমাদেরকে অবভিয়াসলি কী করতে হবে? আগে ওই লগোটাকে ওপেন করতে হবে, ওপেন করার পরে এটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে। তাহলে আমি কিভাবে এটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করে থাকি? সো এটা অলরেডি একটা ভালো গুড কোয়ালিটি ইমেজ। সো যদি ক্লায়েন্ট চায় যে নাই, ক্লায়েন্টের কাছে কোনো ওয়ে নাই, তাহলে সেক্ষেত্রে কী করব? আমরা এই টাইপের জেপিজি লগো ব্যবহার করব। আর যদি দেখি যে না ক্লায়েন্টের কাছে আছে, তাহলে তো সে অলরেডি প্রোভাইড করে দিচ্ছে। সো ক্লায়েন্ট যদি প্রোভাইড করতে না পারে, তাহলে আমরা যে কোয়ালিটির কাজ দেবো সেটা তারা অ্যাপ্রুভ করতে বাধ্য। তাহলে আমরা এখন কি করব? আমি এখান থেকে ইরেজার টুল, ইরেজার থেকে জাস্ট ম্যাজিক ইরেজার টুল আমরা এটা ব্যবহার করব, কারণ এখানে পুরোটা হোয়াইট কালার আছে। আর ম্যাজিক ইরেজার টুলের কাজ হচ্ছে যে যখন কোনো একই রকমের কালার থাকে, তখন সেটা ম্যাজিক ইরেজার টুলের মাধ্যমে আমরা ইজিলি কী করতে পারি? ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করতে পারি। সো সেটা হতে পারে ব্ল্যাক কালার অথবা যে কোনো কালার, সেটা আমরা ইজিলি রিমুভ করে দিতে পারবো। সো আমরা এখন কি করতে, এখানে আমাদের লেয়ারটা লক অবস্থায় নাই, সো এটাকে আনলক আছে। সো এখন আমরা জাস্ট যেটাকে রিমুভ করতে চাই, হোয়াইট রিমুভ করতে চাই, সো হোয়াইটে ক্লিক করলাম, ব্যাস রিমুভ হয়ে গেছে। এখন দেখা যায় যে কিছু কিছু লগোতে অনেকগুলো কমপ্লিকেটেড পার্ট থাকে, তো সেইগুলো থেকে কি রিমুভ হয়েছে, এটা আমি কিভাবে বুঝতে পারবো? এটার জন্য এই লেয়ার সিলেক্ট করে জাস্ট এইখানে যে অপশানটা আছে এখানে একটা ক্লিক করব, লেফট ক্লিক, তারপরে এখানে এসে সলিড কালার, আমরা এখানে যে কোনো একটা সলিড কালার নিব, যেটার ব্যাকগ্রাউন্ডে রাখলে আমরা বুঝতে পারবো যে ওখানে আদৌ কোনো হোয়াইট কালার আছে কি না। তো আমি এখানে নর্মালি ব্লু কালার সিলেক্ট করলাম, আমরা চাইলে ব্ল্যাকও করতে পারতাম, কারণ এখানে হোয়াইটটা ইজিলি আমি বুঝতে পারবো। দেন আবার লেয়ারে সিলেক্ট করলাম, তারপরে এইখান থেকে আবার সেমভাবে ম্যাজিক টুল, দেন এইখানে আমি দেখতে পেলাম হোয়াইট আছে, এইখানে হোয়াইট আছে, ওকে ফাইন। তো এখন এটা রিমুভ হয়ে গেছে। এখন রিমুভ হওয়ার পরেও আমরা দেখতে পাচ্ছি যে এখানে বেশ কিছু ট্রান্সপারেন্ট এরিয়া আছে। সো আমরা তো এইভাবে একটা লগোকে প্লেস করতে পারি না, কারণ আমি যখন এটাকে ট্রান্সফর্ম করব তখন পুরোটা জুড়ে ট্রান্সফর্ম হবে। সো আমি চাচ্ছি যে আমার এই পুরো পাসটা ডিলিট হয়ে যাবে, জাস্ট অনলি লগো থাকবে। তাহলে কি করতে পারি? আমরা এখানে ইমেজে যাব, ইমেজ থেকে ট্রিম, দেন এখানে সিলেক্ট অলওয়েজ থাকবে হচ্ছে ট্রান্সপারেন্ট পিক্সেল, অ্যান্ড কোন পাশ থেকে আমরা করব, টপ, বটম, লেফট, রাইট। সো এটা যেহেতু স্যার পুরোটা একটা স্কোয়ার শেপের, সো আমি চারদিক থেকেই করবো, কারণ আমার চারদিকে জায়গা আছে। তাহলে ওকে করলাম, ব্যাস আমাদের লগো রেডি। তাহলে এখন আমরা কি করব? সো আগে এটাকে পিএনজিতে সেভ করে নিব। আমি কি করি? আমি পিএনজিতে সেভ না করেই কাজ করি, বাট এটা যখন অ্যাডভান্স হয়ে যাব তখন সেটা করব। বাট এখন আমরা যেহেতু বিগিনার লেভেলে আছি, শুরু করছি, তাহলে আমরা কি করব? এটাকে পিএনজিতে এক্সপোর্ট করব। তাহলে ফাইলে যাব, ফাইল থেকে এক্সপোর্ট, এক্সপোর্ট অ্যাজ, এক্সপোর্ট অ্যাজ থেকে আমরা এটাকে পিএনজি সিলেক্ট করব, দেন এক্সপোর্ট। আমরা আমাদের ফাইল লোকেশনটা ডাউনলোড দিলাম, দেন আমি জাস্ট এটাকে রিনেম করে দিলাম লগো, দেন সেভ। ঠিক আছে। সো এগেন ব্যাক টু দ্য ডিজাইন, আমাদের এআই মডেলে চলে আসলাম। দেন আমরা এখান থেকে ফাইলে যাব, ফাইল থেকে এখান থেকে জাস্ট প্লেস, প্লেসে এসে আমাদের লগোটা, দেন আমরা এখানে আমাদের লগোটাকে প্লেস করে দেব। ওকে, সো আমাদের লগো প্লেস হয়ে গেছে, বাট এটা ভালো লাগছে না, এটা আর একটু ছোট হবে মোস্ট প্রবাবলি। ওকে, এটা একটু উপরে যাবে,
ওকে, এটা আমার কাছে দেখতে ভালো লাগছে, কিন্তু আমি যেহেতু দেখানোর চেষ্টা করছি, সো এই কালারটা আমার কাছে খুব একটা ফুটে উঠছে না। তো আমি কি করব, আমি এখানে একটা রাইট ক্লিক করব, আমি লগোটার কালার চেঞ্জ করতে যাচ্ছি অ্যাকচুয়ালি। তাহলে এইখানে আসার পরে আমি জাস্ট এইখানে এই ফাঁকা জায়গাটাতে লেয়ারের পুরো মিডিলে জাস্ট ডাবল ক্লিক, দেন এরকম আসবে লেয়ার স্টাইল। এখান থেকে যে কোনো জিনিসের কালার চেঞ্জ করা যায়, এখানে অনেকগুলো ইফেক্ট অ্যাপ্লাই করা যায়, আমি সেখানে না যাই, জাস্ট এখানে কালার ওভারলে এটা সিলেক্ট করে এখানে কালারটা হোয়াইট সিলেক্ট করে দিলাম, দেন ওকে। সো এখন আমার ব্ল্যাকের উপরে হোয়াইট কালার লোগোটা খুব সুন্দর ফুটে উঠছে। সো এখন এই জায়গা থেকে আমাদেরকে নিজের চোখ দিয়ে পারফেক্ট যেটা এরিয়া হয় আমাদেরকে সেইখানে বসিয়ে নিতে হবে, যে এই জায়গাতে আমাদের লোগোটা পারফেক্ট শ্যুট করছে। দ্যাটস ইট। তা আমাদের এটা হয়ে গেল। এখন কোনো কারণে ক্লায়েন্ট বলতে পারে যে আমার তো লোগো এখানে আছে, বাট এখানে যে লেখাটা আছে লেখাটা আমি হাতের উপরে নিব, কিন্তু এখানে কিন্তু কাজ এখনো শেষ হয় নাই। আমি এটাকে যদি আরেকটু ভালো করে দেখাই, যে এটা নর্মালি আমি বসাই দিছি, কিন্তু এইখানে আমরা বেশ কিছু ইফেক্ট অ্যাপ্লাই করতে পারি যেটাতে আরও বেশি রিয়েলিস্টিক মনে হবে। যেমন আমি এখানে ডাবল ক্লিক করব, ডাবল ক্লিক করার পর আমরা এখানে দেখতে পাচ্ছি বেশ কিছু ভাঁজ আছে। তাহলে এখন এইখানে একটা আছে কারেন্ট লেয়ার আর একটা আছে আন্ডার লেয়ার। সো আমরা যখন এটাকে পুরোটা টান দিব এটা কিন্তু নাই হয়ে যাচ্ছে, বাট এখানে একটা মিডিল দিয়ে টান আছে। আমরা যদি এখন অল্টার চাপ দিয়ে জাস্ট এটাকে একটু টান দিই, তাহলে এটা দেখতে পাচ্ছি ব্লেন্ড হয়ে যাচ্ছে ব্যাকগ্রাউন্ডের উপরে। সো আমরা এটাকে হালকা একটু স্লাইটলি টেনে দিব, এই পাশ থেকেও দেখব, এই পাশে কাজ হচ্ছে না কারণ এটা ব্রাইটার এরিয়া, সো এটা ডার্ক, এই পাশ থেকেই কাজ করবে। দেন এই দিক থেকে দেখব কোনটাতে কাজ করে। সো দরকার নাই, জাস্ট একটা কাজ করলেই হচ্ছে। সো এটা দিলে একদম পারফেক্টলি ব্লেন্ড হয়ে গেছে, মনে হবে যে একদম অরিজিনালি। এই জায়গাটা ডার্ক, সো এখানে লাইট কম, এই জায়গাটাতে লাইট বেশি, সো এটা একদম ভিজিবল। ওকে, তারপরে আমাদের নেক্সট স্টেপে চলে আসি, যে এইখানকার যে লোগোটা আমি এইটাকে চাচ্ছি। সো আমি জাস্ট এটা দেখানোর জন্য জাস্ট কন্ট্রোল সি চাপ দিলাম, দেন আমি এখানে কন্ট্রোল ভি চেপে পেস্ট করে দিলাম। ওকে, এটা চলে আসছে, বাট আমি এটার কালার চাচ্ছি হোয়াইট করতে। সো আবার কালার ওভারলে হোয়াইট। ওকে, হোয়াইট হয়ে গেছে। এখন আমি চাচ্ছি এটাকে হাতে প্লেস করতে, তাহলে এইটা এখান থেকে দিয়ে এইভাবে এইখানে দেব। সো এইভাবে এটা প্লেস হয়ে গেছে। এখন এইটাকে সেমভাবে লেয়ার স্টাইল থেকে আন্ডার লেইং লেয়ার, দেন জাস্ট এইভাবে এটাকে ব্লেন্ড করে দেব, ব্যাস। এখন এটা টেরাবেকা মনে হচ্ছে। সো এইভাবেই মেইনলি আমরা আমাদের যে ফন্ট ডিজাইনগুলো আছে আমরা সেগুলোর উপরে যে কোনো লোগো প্লেস করতে পারি। ওকে, তাহলে আমরা এখন ব্যাক নিয়ে কাজ করব, সেটাও একটু দেখে নিই। এটা সুপার ইজি। সো জাস্ট আমি একটা ব্যাক ডিজাইন ওপেন করি। ওকে, এটাই। দেন এইটার উপরে আমি চাচ্ছি যে শুধু যে লোগোটা আছে এটা বসবে, লেখাটা। তাহলে আমি এখান থেকে কপি করলাম, আবার এখানে পেস্ট করে দিলাম, এটা ডাবল ক্লিক করে কালার চেঞ্জ করে দিলাম, দেন এটাকে বড় করে দিব, মানে যতটুকু পারফেক্ট হয়। এটার মধ্যে কখনো ঢুকে যায় না, এটা এবার ওর থাকে পারফেক্ট। এখন আমরা এখানে বেশ কিছু ভাঁজ আছে, লেয়ার স্টাইল, দেন এখান থেকে আন্ডার লেইং লেয়ার্স। ও পারফেক্ট। সো আমাদের জব ডান। দেন আমরা কি করব, একটা পিএসডি সেভ করব, কন্ট্রোল এস, আমাদের একটা প্রজেক্ট ফাইল তৈরি হয়ে যাবে, এআই মডেল, ওর যে প্রজেক্টে কাজ করব সেটা। দেন এইখানে আমাদের পিএসডি সেভ থাকবে, আর একটা যেটা পারি আমরা জেপিজি অথবা পিএনজি। সো দ্যাটস অল।